আল্লাহ আপনাদের অনেক মঙ্গল করুক, আমার মতো অসহায়দের সাহায্য করার তৌফিক দান করুক। নাগরিক টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ। এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমরা মরিয়মের অসহায়ত্বের কথা জানতে পারি। আপনাদের কাছে অনুরোধ করছিলাম আমার জীবন বাঁচানোর জন্য কিছু সহযোগিতা করার জন্য, আপনারা আমাকে করেছেন, আমি অনেক খুশি। আমি যদি আপনাদের এই টাকা দিয়ে জীবনে একটু শান্তি খুঁজে পাই, আল্লাহর কাছে হাজার হাজার লাখ করিয়া শুকরিয়া আদায় করব। আপনাদের কাছে সবার কাছে আমার দোয়া ভিক্ষা চাই, আমি যেন জীবনে বাঁচতে চাই, আমার মেয়েটাকে যেন মানুষ করতে পারি। সমাজ সেবা থেকে আমি এই অনুদানগুলা পাইছি। আমার বাড়িতে চারটা প্রতিবন্ধী ভাতা পাই আমি, আর এরপরে আমার মেয়ের জন্য আমি এই 50,000 টাকাও পাইছি। আপনাদের জন্য আমার অনেক কৃতজ্ঞ, আপনারা অনেক আমার উপকার করছেন। আল্লাহ আমাকে একটি টাকা দেওয়ার জন্য কেউ নাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন। আল্লাহ আপনাদেরকে আরো যুগ যুগ বাঁচিয়ে রাখো, মানুষকে জন্য সহযোগিতা করতে পারেন। এলাকাবাসী সবাই জানতেছে ওনার ক্যান্সার হয়েছে, ক্যান্সারের জন্য বাসাতে থাকা যায় না, আমরা আশেপাশের লোক ঘুমাইতে পারি না, খুব অশান্তি। তার জন্য আমরা সবাই বাংলাদেশ সরকারের জন্য, দেশের এলাকাবাসীর জন্য, জনগণের জন্য সবার কাছে অনুরোধ করছিলাম আমার এই বোনের জন্য কিছু টাকা সাহায্য সহযোগিতা করার জন্য। এখন সমাজসেবা অফিস থেকে ভাই চাচা যত মেয়ে দুঃখিত করে মনে করে আমাদের জন্য, আমার বোনের জন্য 50,000 টাকা অনুদান করেছি। আমরা গরিব অসহায়, এই জন্য সমাজসেবা অফিস থেকে জানছে, টিভি চ্যানেলে দিছে, দেওয়ার পরে তখন আমাদের বোনকে এখন ডিসি আসে 50,000 টাকা অনুদান দিছে। এখন আমার বোনের জন্য আল্লাহ যদি বাঁচায় রাখে চেষ্টা করবো, আল্লাহ যদি উনি হায়াত দেয় উনি বাঁচা থাকবে, হায়াত না দিলে তো ওনার করার কিছু নেই। বাংলাদেশ সরকারের কাছে আমরা সাহায্য চেয়েছিলাম আমার বোনটির জন্য। আমার বোনটির বেশি টিউমার হয়েছে, তার বাচ্চাটি অসহায়, তার পৃথিবীতে বাঁচার অনেক আশা, তার বাচ্চাটিকে মানুষ করার জন্য অনেক আশা। তাই সমাজসেবা থেকে আমাদের 50,000 টাকা চেক দিয়েছে, তাই নিয়ে আমার বোনটি অনেক খুশি। বিশেষজ্ঞ ডাক্তারের স্বাক্ষর নিতে দেরি হয়ে গেছে, তাই একটু দেরি হলো, না হলে জেলা প্রশাসক স্যার এই বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। আমরা ওই বিশেষজ্ঞ ডাক্তারের স্বাক্ষর থাকলে সঙ্গে সঙ্গে দিতে পারতাম। আমি এইখান থেকেও নিতে বলছিলাম যে তাৎক্ষণিকভাবে রংপুর না গেলে হবে, এখান থেকে বিশেষজ্ঞ ডাক্তারের নামও বলছিলাম যে তার মাধ্যমে নিলেই কিন্তু আমরা আরও দ্রুত দিতে পারতাম। তো আমরা মরিয়মের জীবনে আবার সেই তার আগের দিনগুলো ফিরে আসুক এই কামনা করি, এবং পুনর্বার যারা নাগরিক টেলিভিশন সহ যারা যে সাংবাদিক বন্ধুরা আমাদেরকে এই মরিয়মের সন্ধান দিয়েছে, মরিয়মের অসহায়ত্বের কথা জানিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সমাজে এরকম কাজ চালিয়ে যান, আমরা আছি, আমরা যথাসম্ভব চেষ্টা করব সরকারের যে সাহায্যটা যাতে যথাযথভাবে এবং যথাসময় দিতে পারি, এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।